নারী মানেই মায়ের জাত, নারী মানেই গৃহলক্ষ্মী, নারী মানে বাধ্য মেয়ে, বাধ্য বউ, স্নেহশীলা মা। আর এর বাইরে নারী মানেই কোমল মাংসপিণ্ড, যুগ যুগ ধরে যার ইচ্ছে অনিচ্ছে, ভালো মন্দ নির্ধারিত হয়েছে অপরের ইচ্ছায়। সে রাজকন্যা হোক বা দেবদাসী। রাজকন্যা থেকে দাসী হতেই বা কতটুকু সময় লেগেছিল দ্রৌপদীর? যে মেয়ের 5টা স্বামী সে তো চরিত্রহীনা, তাকে তো আরো শত সহস্র পুরুষের সামনে বিবস্ত্র করাই যায়। তার আবার ইচ্ছে অনিচ্ছে কিসের? ভরা সবাই সে নারীকে নিলাম করাই যায়। হতেই পারে সে নারী যে কোনো পুরুষের শয্যা সঙ্গিনী। দ্রৌপদী নির্বাচন করেছিলেন স্বামী হিসেবে অর্জুনকে। পরিস্থিতি তাকে বাধ্য করেছিল 5 জন স্বামীর সঙ্গে থাকতে, তাই সে হয়ে গেল চরিত্রহীনা। কিন্তু যুগের পর যুগ ধরে যেসব রাজা, সম্রাট, বাদশাহ, নবাবরা অন্তর্মহল আর হারেম সাজিয়ে রেখেছিলেন হাজার হাজার নারীতে, তাদের চরিত্রকে কখনো কোনো পাশা খেলায় নিলামে তোলা হয়নি। রাজতন্ত্র গেছে, যুগের সঙ্গে সঙ্গে পুরুষ মানবিক হয়েছে আর নারী পেয়েছে স্বাধীনতা। কিন্তু সত্যি কতটা বদলেছে নারী জীবন? আরে ওই মেয়েটা কি চাকরি করে? কেমন ইঞ্জিনিয়ার? ফেরে তো সেই ভোর রাতে। না, ওর সঙ্গে ছেলের বিয়ে দেওয়া যাবে না। ও মেয়ে তো হাজারটা ছেলের সঙ্গে ঘুরে বেড়ায়, সবাই নাকি বন্ধু। আরে কত কি করছে, আমরা কি দেখতে যাচ্ছি? একেবারে খারাপ চরিত্রের মেয়ে। ওর পোশাক দেখেছ? ওই পোশাক পরে রাতে ফিরলে তো তার বিপদ হবেই বাবা। আরে ওর 2টো বিয়ে, এটাও নাকি ভাঙবে। একেবারে দুশ্চরিত্রা। আজও যখন মেয়েদের বিয়ে ভাঙে, যখন প্রেম ভাঙে, যখন সম্পর্ক ভাঙে, তখন এই সমাজ আরো প্রথম আঙুল তোলে মেয়েটির চরিত্র দিকে। প্রথম ভাবনা আসে, সে মেয়েটি কি তাহলে অন্য পুরুষে আসক্ত? এই ভাবনাটা আসে না যে একটি মেয়ের সেই পুরুষটির প্রতি অনাসক্তিও সম্পর্ক ভাঙার কারণ হতে পারে। সোনার আংটি আবার বাঁকা কিসের? আমি ভালোবাসছি, ও রাজি নয়, তবু দাও অ্যাসিড ঢেলে। সেটা করার সাহস না থাকলে চলো কিছুটা কুৎসা রটিয়ে দিই মেয়েটার নামে। সোশ্যাল মিডিয়ার ওপেন প্ল্যাটফর্ম তো আছেই। সেদিন রাতেও নির্ভয়া ফিরছিল তার পুরুষ বন্ধুর সঙ্গে। রাত করে বাড়ি ফেরা মেয়ে, আবার সঙ্গে একটা ছেলে বন্ধু। এমন সুযোগ কেউ ছাড়ে? শুনেছি ফাঁসির আগে ধর্ষকদের মৃত্যু ভয়ও ছিল। কিন্তু রাত করে পুরুষ বন্ধুর সঙ্গে বাড়ি ফেরা মেয়েটিকে নৃশংস অত্যাচারের জন্য কোনো অনুশোচনা ছিল না। সেদিন পৈশাচিক অত্যাচারে একটা ফুলের মতো মেয়ের জীবনকে দুমড়ে মুচড়ে শেষ করেছিল ওই পিশাচগুলো। সে সঙ্গে শেষ করেছিল তার মায়ের প্রতিটি রাতের ঘুম। মেয়ের চিৎকার আর আকুতির দুঃস্বপ্নে রাত কাটে সে মায়ের। বাকি পড়ে থাকা জীবনটাও তেমনই কাটবে তার। তবু কি আমরা বুক ঠুকে বলতে পারি, এ পোড়া দেশে কোনো মেয়ের মা ঘরে বসে কথা বলেনি রাত করে ছেলের বন্ধুর সঙ্গে বাড়ি ফিরলে তো এটাই হবে? 4 জন ধর্ষক ফাঁসিতে চলল, কলিজা যেন কিছুটা শান্তি পেল। কিন্তু এ সমাজে নারী ধর্ষিতা হয় প্রতিদিন, হ্যাঁ প্রতি মুহূর্তে। শুধু কি পুরুষ ধর্ষণ করে নারীকে? পছন্দ না হওয়া মেয়েটির চরিত্রের দিকে সমাজের নারী তোড়ে না আঙুল? 4 জন ধর্ষক ফাঁসিতে চড়লেও এ সমাজ ধর্ষণ মুক্ত হবে সেদিনই, যেদিন পুত্র এবং কন্যা সন্তানের বাবা মায়েরা শুধু ওই ছেলের বা মেয়ের বাবা মা না হয়ে, শুধু বাবা মা হয়ে যুগ যুগ ধরে নারীর জন্য তুলে রাখা বস্তা পচা ধারণাগুলো থেকে নিজেদের এবং নিজের সন্তানদের মুক্ত করতে পারবে। নারী মানেই মায়ের জাত, নারী মানেই গৃহলক্ষ্মী, নারী মানেই মেয়ে, বউ, স্নেহশীলা মা। আর নারী মানেই একটা মানুষ, একটা স্বতন্ত্র মানুষ।